দারুণ বিধি মাগো এই ছেলে পালে চন্দনী মনিকে দান করেছি শিবরাত্রি দিনে, তারই পুণ্য ফলে গেলাম স্বর্গপুরী। স্বর্গপুরী যাইয়া হইলাম আমি স্বর্গের বিদ্যাধরী। জানো মা, এই জীবনে চাওয়া পাওয়া অনেক কিছু নারীদের, নারীর জীবনের চাওয়া পাওয়া যদি বিসর্জন হয় মা, জগৎ যে অন্ধকার ছাড়াই আর কিছু নেই মা। আশা করেছিলাম স্বামীর, শ্বশুরের, শাশুড়ির সকলের চরণ সেবা করে জীবনখানা কাটিয়ে দেব, সেই সুখ আমার কপালে সইনি গো। মনে বড়ই আশায় আমার আশা পূর্ণ না হওয়ারই অগ্রেই সব প্রভাতেই আমি বিধবা হয়েছি। ওগো মা, তুমি শুধু আমায় মুখ তুলে চেয়ে থাকো, আমি যাতে তোমার নামে পৌঁছাতে পারি ওই স্বর্গলোকে।
তোমার মহিমার প্রচার করতে পারি জগতের ঘরে ঘরে। তুমি নাগলোকের নাগরানী হয়ে এসেছো মা, জগতে সংসারে পূজিত হবে বলে তোমার পুজোর প্রচার করতে এসেছি আমরা দুইটি প্রাণ এই মর্তধামে। তোমার পুজোর প্রচার করে যাবো। বহু দুঃখ দিল কতটা দিন আমার এই মতো সাগরে ভাসতে হবে গো। চলো একটু একটু করে এগিয়ে যাবো ওই দেবতার নগরে। তোমার প্রাণ দান দেব বলে যাব আমরা ওই দেবনগরে। আমার আমার
কেঁদে কেঁদে হলাম কেঁদে কেঁদে জয় প্রভু জগন্নাথ। পিতৃমাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে এসেছিলাম বাণিজ্য করতে। বহুদিন ধরে বাণিজ্য করলাম, কিন্তু কেন কেন অকস্মাৎ মনটা চঞ্চল হয়ে গেল আমায়। ঠিক প্রভাত হওয়ার আগে আগে আমি কুস্বপ্ন দর্শন করলাম। কেন স্বপ্নের মাঝে এসে বলে গেল, ওরে শঙ্কায় ওরে বঙ্কায়, তোরা ফিরে যায় স্বদেশে, তোদের বিহনে যেন পিতা মাতা কাঁদে। না না, আর দেরি নয়, আমার মনে হয় স্বপ্ন সত্যি হতে চলেছে। আর আমরা বাণিজ্য করবো না। কোথায় রে বঙ্কাই? আসি দাদা। আরে ও বঙ্কাই, আসি দাদা। দীর্ঘায়ু হোক ভাই। বঙ্কাই রে। কি দাদা? জানিস ভাই, কি? আমার মনটা কেন চঞ্চল হয়ে উঠেছে ভাই। কেন দাদা? আজ প্রভাতের সময় আমরা কুস্বপ্ন দর্শন করলাম আমি। কখনো দাদা? ঠিক প্রভাত হওয়ার আগে আগে। জানিস ভাই, কি? পিতা মাতা একদিকে কাঁদছে, সারা প্রজাবাসী কাঁদছে। কেন আমায় নাম ধরে ডাকছে, ওরে শঙ্কায় ওরে বঙ্কাই, তোরা ফিরে যায় স্বদেশে। বঙ্কাই রে, কি স্বপ্ন দেখলেন আপনি? দেখলাম কি জানিস, যে মনে হয় আমাদের রাজ্যে একটা দুর্ঘটনা ঘটেছে ভাই। গুরুদেব বলেছেন ভোরবেলাটা স্বপ্নটা কি সত্য হয়? তাই বুঝি? তাছাড়া বলেন কি আমাদের যাবা অতি উত্তম হবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। তাহলে তুই এক কাজ কর, তাহলে কি? বাজার কিছু পাওনা পড়ে আছে আমার, এ পাওনা মিটিয়ে আসি। আর সকল মাঝিগুনকে আদেশ দে সবাইকে, সবাই খাওয়া দাওয়া সমাপ্ত করে নিয়ে ওরা সবাই নৌকায় উঠে বসুক। কেমন? অবশ্যই দাদা, আপনার কথা মতো আমি মাল্লামাজিকে বলবো আমরা স্বদেশে ফিরে যাব। তাই তোমার রান্নাবাড়ি সারো, খাওয়া দাওয়া করার পরে আমরা তরিতে বসে উঠবো, আর আপনি বাজার হইতে আসবেন। হ্যাঁ ভাই, আর সেই সময় আমরা চলে যাবো। তাহলে আসি। আসি দাদা। তাই তো দাদা, আমার ওই বাজারে গেছে দেনা পাওনা শোধ করার জন্য। অবশ্যই দেনা পাওনা যদি থেকে যায়, হয়তো বলবে উজানিনগরে যুবরাজ এসেছিল, তারা দেনা পাওনা রেখে চলে গেছে, হয়তো গালমন্দ করবে। তাছাড়া তাকে দেনা পাওনা শোধ করাই উচিত। তাই তারা যখন গেছে, আমি আমার মাল্লামাজিকে বলে দেবো, তারা রান্নাবাড়ি সারবে, খাওয়া দাওয়ার পরে আমরা স্বদেশে ফিরে যাব। মা গো, তুমি আমাদেরকে জন্ম দিয়েছো, এই পৃথিবী আলো বাতাস সবই কিছু দেখেছো। বর্দা নাকি স্বপ্ন দেখেছি তোমাদের অমঙ্গলের কথাটি। তোমার অমঙ্গল আমরা চাইবো না বা, আমরা স্বদেশে ফিরে আসছি। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না বা। মধুরামা মায়ের মুখে হাসে, চাঁদের মুখে ঝরে,
মনে পড়ে মধুরা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে অনেক বিলম্ব হলো। দাদা আমাদের কেন আসে না? দাদা তো বলেছে বাজার যাবে, বাজার থেকে দেনা পাওনা শোধ করার সাথে সাথে আমরা স্বদেশে ফিরে যাব, কিন্তু এত বিলম্ব হচ্ছে। না না, আর বিলম্ব করবো না, আমি দেখবো এই বাজারে গিয়ে দাদা কোথায় আছে। কোথায় মাল্লাবাজি গো, তোমরা রান্নাবাড়ি সারো, খাওয়া দাওয়া তোমরা করে নেবে, আর তোরই মধ্যে বসে থাকবে।
আমরা দাদাকে সাথে করে আমরা স্বদেশে ফিরে যাব। তাই হোক। যাই না করো বাজারে। সে কি, আজকে আমার মনটা অনেক খারাপ লাগছে। আমার ভালোবাসা আসার কথা ছিল, এখনো এলো না। তাকে ছেড়ে আমি বাঁচবো না। কতদিন আমি তাকে দেখিনি, কখন যে আসবে। সে যদি না আসে আমার মনটা বড্ড খারাপ করে। আমি যে কি করব। আমার নাম মালিনী, তাই তো আমি পরপুরুষের কাছ থেকে পয়সা নিয়ে আমি খাই, এটাই আমার ব্যবসা। তাই তো কখন যে আসবে সেই আমাকে ভালোই লাগছে না। এবার আসুক, তাকে আমি মজা দেখাবো। কখন যে আসবে, এবার আসে দেখুক। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি মজা দেখাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো।
এখানে তুই মহলে আরম্ভ করছিস? তুই আমাকে বধ করবি নাকি রে? না দিদিমণি, তোকে যদি মশাই কামড়ায় তো তুই কি করবি? মশা যদি কামড়ায় কি করব? হ্যাঁ খুব চুলকাবে, জ্বলবে, অসহ্য লাগবে। হ্যাঁ ঔষধ লাগবে, তারপরে কি করবি? তারপরে কি করবো? ভালো লাগবে না। কেন চুলকিয়ে ঘুমাতে পারবি না? মারো রে চর। এই শোন, তুই কি হেমা মালিনী? আমি হেমা মশাকে দিয়ে শরীর মোলা করাবি তুই? দিদিমণি কি? আজকে না আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না, হ্যাঁ তো আস্তে আস্তে আমি গেছিলাম অঞ্চল অফিস। হ্যাঁ। অঞ্চল অফিসে একটা মেয়ের নাম আছে কি? ছায়া রানী। হ্যাঁ একটা মেয়ের নাম আছে ছায়া রানী। ছায়া রানী? হ্যাঁ। তারপর ভুল করে আধার কার্ডে কি লিখেছে জানি? কি লিখেছে? নাম আছে ছায়া রানী। হ্যাঁ। তো ভুল করে আধার কার্ডে লিখেছে যে ছায়া পড়েনি। মারো রে চর। এতটা ভুল কেন করবে? আমি ভুল করেছি? ওর নাম আছে ছায়া রানী, ভুল করে আধার হ্যাঁ। আর শোন, হ্যাঁ বলছি কি না, হ্যাঁ। আমি দিদি মুরগি না দিদিমণি। হ্যাঁ দিদিমণি, আমার একটা নাম আছে। কি নাম তোর রে? আমার নাম বাটার রেড গভর্নমেন্ট। বাটার রেড গভর্নমেন্ট? ও তোর মানে কি রে? বাটার মানে কি? খাবার জিনিস একটা। মাখন। মাখন। রেড মানে কি? লাল। গভর্নমেন্ট মানে কি? কি? সরকার। গভর্নমেন্ট মানে কি? সরকার। আয়ে মাখনলাল সরকার। তোর নাম মাখনলাল সরকার? ইয়েস ইয়েস, খুশু মাসা। এ মা, মাসা খুশু। তুই ইংলিশ হিসু হিসু। তুই ইংলিশ বলতে পারছিস? ইংলিশ তো আমার কাছে সব নোটিং নিয়ে নিয়ে যায়। নোটিং? হ্যাঁ আমার কাছে যে ইংলিশ পড়বে হ্যাঁ 100 তে 150 পাবে। 100 তে 150? হ্যাঁ। কখনো হবে না। কে বললো? হবে না। কে বললো পাবে না? আমি বলছি। 100 তে 150 কেন পাবে না? কি করে পাবে বলতো? 4টা বিষয়ে 150 পাবে। শোন, একটি কথা বলবো? হ্যাঁ। তুই 3 দিন থেকে মালিনী ভুবনে কেন আসিসনি? ও 3 দিন কেন আসেনি? হ্যাঁ? কেন কাঁদছিস? আমি 3 দিন কেন আসিনি জানি? কেন আসিসনি? মারবুড়ি চল। তো তুই ফাঁকে কেন ঢুকছিস? তুই হটে যা। শোন, আমি 3 দিন কেন আসিনি? শোন, তুই 3 দিন কেন আসিসনি তুই আমাকে খুলে বল। খুলে বলবো? হ্যাঁ। খুলে বলছি। তুই ফ্যান করছিস কেন? তুই তো বললি যে খুলে বল। ভাই ভগবান, তোকে নিয়ে আর পারা যায় না। কি? আরে তা না, মন থেকে খুলে বল। ও মন খুলে বলবো? হ্যাঁ। আমি 3 দিন কেন আসিনি? আমি নানির বাড়ি ঘুরতে গেলাম। হ্যাঁ। আমি নানিকে বললাম না নানি তুই ভাত রান্না কর, আমি হ্যাঁ। বকরিটা নিয়ে মাঠে যাই। হ্যাঁ। এবার আমি পিছন ঘুরে বকরির দড়িটা হ্যাঁ। খুলছি, আমার নানি আখার উপরে হাঁড়ি বসিয়েছে, হ্যাঁ। হাঁড়ির ভিতরে জল দিয়েছে, তারপর? আর চালের মধ্যে পাটখড়ি রাখা ছিল। তারপর? এমন আঁচ দিয়েছে, হাঁড়ি বাস্ট হয়ে জল বাস্ট হয়ে চালের মধ্যে যে পাটখড়ি রাখা ছিল, পাটখড়ির মধ্যে আগুন ধরে নিল। ও মা, আগুন ধরে নিল? যেইভাবে আগুন ধরে নিল, আমি বললাম যে নানিকে বাক্সর মধ্যে আগুন ধরে নিল। নানি এইভাবে দেখতে গিয়ে নানির চোখে সবটা আগুন পড়ে গেল। সবটি আগুন? আমি নানিকে হাসপাতালে নিয়ে গেলাম। হ্যাঁ। রতুয়া হাসপাতালে নিয়ে গেলাম। হ্যাঁ। ওখান থেকে ট্রান্সফার করে দিলাম, মালদা নিয়ে চলে গেলাম। মালদা? মালদা থেকে ট্রান্সফার করে দিল কলকাতা নিয়ে চলে গেলাম। কলকাতা? কলকাতা থেকে ট্রান্সফার করে দিল, চোখে জল লাই কাটতে হচ্ছে। বাপরে বাপরে, চপ। ওখান থেকে ট্রান্সফার করে দিলে ভেলুর নিয়ে চলে গেলাম। হ্যাঁ। ভেলুরে দেখে শুনে ওখান থেকেও ট্রান্সফার করে দিল, কোথায়? আবার ডাইরেক্ট রতুয়াতে ভর্তি করলো। আবার রতুয়া? আর শোন শোন শোন, রতুয়াতে ভর্তি করে দেওয়ার পরে এবার আমার নানিকে এসি রুমে ভরেছে। হ্যাঁ। আমি ডাক্তার বাবুকে বলছি, ডাক্তার বাবু আমার নানির কি হয়েছে? বলছে ওরে গাদা, তোর নানির এক শিরা হয়ে গেছে। কি? এই, এখানে আয়, এখানে আয়। মেয়ে ছেলে অ্যাক্সিডেন্ট হয়? ওইটাই তো বললো ডাক্তার। মার বটিতে চোট না, মুখ ভেঙে দেবো জানিস? আমার কোন আরে মেয়ে ছেলের অ্যাক্সিডেন্ট না, শোন। হ্যাঁ। ওই যে চোখে যে যে শিরাটা আছে না, এটা হ্যাঁ। এটা কেটে গেছে, এটাই বলে। চোখের শিরা? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট না। ও মাই গড, মারবে চর গু। আমি ভাবলাম যে আমার নানির এক শিরা কবে থেকে হলো। আরে পাগল, মেয়ে মানুষের অ্যাক্সিডেন্ট হয় না। আচ্ছা, আমারই চুল হয়ে গেছে। আমার চুল?
মারবো না, মুখটা ভেঙে দেবো জানিস। কি হলো মাছি? চুল না, হ্যাঁ বল ভুল। ও ভুল। হ্যাঁ দিদিমণি কি? ওটা তো গেল গেল, হ্যাঁ। আমার সাথে মানুষ দুশ্মনী করছে না, কি দুশ্মনী করছে আমার রে? সাথে অন্য কেউ দুশ্মনী করছে। কি করছে রে? শোন, হ্যাঁ। তোকে আমি কত ভালোবাসি বল, আমি তোর সাথে দুশ্মনী করছি না তুই করছিস না, অন্য জন দুশ্মনী করছে। কে? দেখ না, ঘুম থেকে উঠে সকালে কিনা চা হ্যাঁ। চা খেতে গেছি। হ্যাঁ হ্যাঁ চা খেতে গেছি না। হ্যাঁ, ভালো করে বল, কি বলবো ওরে তোর কি হয়েছে রে? না আর বলবো না। বলবি না? হ্যাঁ শোন, কিন্তু তোর মন কেন খারাপ? ভলিয়া পাগলি থাম না গে। শুন না, হ্যাঁ। আমার মনটা না অনেক খারাপ জানিস। খারাপ? হ্যাঁ। তো ডাক্তার দেখা। আমার ডাক্তারের কোনো রোগ ধরেনি, কি ধরেছে? মানুষের প্রেম ভালোবাসার রোগ ধরেছে আমার। ও প্রেম রোগ। হ্যাঁ। হ্যাঁ। প্রেম আর পায়খানা একই ব্যাপার। হ্যাঁ, যখন আসে তো হুট করে আসবে, যখন চলে যাবে না গেরগের গেরগের করে চলে যাবে। এই, শোন, হ্যাঁ। জানিস হ্যাঁ। আমার মনটা কেন খারাপ? কি? আমি সকাল থেকে কিছু খাইনি জানিস। কিছু খাসনি? না, কার জন্যে জানিস? হ্যাঁ। তোর বাবুর জন্য আমি সকাল থেকে কিছু খাইনি। সকাল থেকে কিছু খাইনি? না। কিছু খেলে তো তুই মনে হচ্ছে যে তোর হাত পায়ে বাঘি লাগবে। শোন, হ্যাঁ আমার ভালোবাসা আছে না, হ্যাঁ। তোর বাবু ও বাবুর আসার কটায় সময় ছিল? 10টায়, দেখ না 11:30 বাজে। এখন 10টায় আসার কথা ছিল, এখন কত বাজে? 11:30। 11:30। এখনো 4 ঘন্টা লেট আছে। তার মুখে মানে মুখ ভেঙে দেবো জানিস। হ্যাঁ। শোন না, হ্যাঁ সে যদি আসে কি বলবি জানিস? কি বলবো? তুই বলবি কি না, হ্যাঁ দিদিমণি মারা গেছে। দিদিমণি মারা গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি মরে গেছি। তুই তো কথা বলছিস গে। মারবো না, এটা মিথ্যা কথা। তুই কখন মরলি? কখন বললাম? হ্যাঁ। আর এটা অ্যাক্টিং। ও এটা একটি ভালোবাসা, বুঝতে পারলি? বা বেটি। হ্যাঁ? এই শালা! দিদি দিদি দিদি। তুই আমাকে বেটি বললি? না দিদি দিদি। আ? তুই দিদি। ঠিক আমাকে আছে। বেটি বলবি না। আচ্ছা আমাকে দেখ, হ্যাঁ। আমাকে দিদি না বললে আমার নাম ধরে দেখবি তাও চলবে। আচ্ছা দিদি না, দিদি বলতে হবে। তোর বাড়িতে থাকছি, তুই আমার থেকে যতই ছোট হোক না কেন, তোর বাড়িতে থাকছি, তোর বাড়িতে খাচ্ছি, তোর বাড়িতে হাঁকছি না, বাড়িতে খাচ্ছি। হ্যাঁ তুই বাড়িতে খাচ্ছিস, শোন, ও যদি আসে না তোর বাবু, তুই বলবি দিদি বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি গেটে থাকছি। হ্যাঁ তেরি মেরি তেরি এই তো মালিনীর বাড়ি। হাবু, তেরি মেরি হাবু রে। কহানি। হাবু, Hello, how are you? You excuse me? Kiss me, kiss me. বাহ, হাবু শোন শোন শোন, Hello. কাছে আয় না। You, I, no কাছাকাছি। Ruking, ruking. হাবু, रुको जरा, सबर करो। বলুন। হাবু রে, হ্যাঁ তোর দিদিমণি ঘরে আছে তো? না তুই গিয়ে বল। হ্যাঁ না নাই 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 দিদিমণি মারা গেল। নাই? দিদিমণি মারা গেল গে। কি? তোর দিদিমণি মারা গেছে? ও হাবু রে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, যাকে আমি, সে মারা গেল। হাবু রে, দিদিমণি যখন মরলো কিনা, হ্যাঁ যখন মরে গেল দিদিমণি, হ্যাঁ, আমি বললাম যে দিদিমণি তুই যখন মরে গেলি, তুই এটিএমটা কোথায় আছে আমাকে বলে দে। দিদিমণি মরলো কিনা, তো মরে উঠে আমার সঙ্গে কথা বললো। চপ চপ, তাহলে মরে নিও। মরে উঠে কথা বললো কিনা, বলে ওইটা মিটকেসের ভিতরে এটিএম এর কার্ড আছে। আরে মরেনি তাহলে? না মরলো, আমার দিদিমণি বললো মরে গেল। ও, আপনি দেখতে পাবেন না, চলে যান। কেন? যান যান। শোন হাবু, শোন। হ্যাঁ হ্যাঁ শোন, হ্যাঁ তুই গিয়ে বল না। না শোন না, শোন শোন, হ্যাঁ তুই ভিতরে বল না, হ্যাঁ। যে তোমার না ঘরে এসেছে, বল না। দিদিমণি কি হয়েছে? আমি মরার কথা বললাম কি না, হ্যাঁ। তো ওর চোখ থেকে জল এক ফোঁটাও বাইর হলো না। তাহলে আমাকে ভালোবাসে না। হ্যাঁ ভালোবাসে না। ভালোবাসে না? না হ্যাঁ। ঠিক বলেছি। কে এসেছে?
কি বলবো বাবু? নাগর এসেছে। বাইরে বাইরে লাগার এসে। লাগার? কি হবে লাগার? ওই তো বললো, ওই জায়গায় ওই থাকবে, আমার জায়গায় আমি থাকবো, কোনো লাগার টাকা চলবে না ওই তো এখানে। বললো লাগার। কি তো তোকে আমি এমনিতে বলি মোটা মাথা। আরে নাগর নয়, ওটা নাগর বলেছিলাম। শোন, আচ্ছা তুই বল হ্যাঁ। যে সংখ্যায় বাবু এসেছে। তোর সান ভাই বাবু এসে। কি? আমার শোন ভাই আমার মালিনী মারবো চল যা। আমার কোন দোষ? জেনে কি এসেছে? হ্যাঁ একদম কথা বলবি না। হ্যাঁ কি বললি? বলছিলাম সান ভাই মাছের কথা, মাছের কথা। তো মারবো না, বললাম না মারবো না। আর ঠিক আছে চুপ। সর যেতে দে আমাকে। দাঁড়ান। কেন? দিদিমণি খুব রেগে আছে। তাই বুঝি? ওর কাছে যাবেন না। হ্যাঁ কেন? শুনেই শর্ট লেগে যাবে। তাই বুঝি? ওর শরীরে শর্ট শর্ট। না না বাপরে, শোল মাছের মতো সুরকি মেরেছে। হু হু। হ্যাঁ আস্তে আস্তে যান। ঠিক আছে। আমি কথা বলবো না। তোর ভোদাফোনের মোবাইল এসছে। কি ভোদাফোন? টাওয়ার কালে উথল পাথল করছিল। আমি জিও ফোন চালাই, ভোদাফোন চালাই না। বাবু এসছে বাবু। আমি কথা বলবো না। একদম কথা বলবি না। না। হ্যাঁ কেমন রেখে থাকবো দেখা তো আমাকে একটু। কেমন? এই কিরকম? দেখ ওইটা লাঠি নিয়ে থাকবি। হ্যাঁ একবার ছুলে কিনা তুই উল্টা লাঠি চালাবি। ঠিক আছে, নাক মুখ ফাটিয়ে দিবি। ঠিক আছে। হ্যাঁ জান। মালিনী, আরে ও মালিনী, ও বাবা। ওরে বিজলি বিজলি। মালিনী, তুমি আমার উপর অভিমান করেছো বুঝি? প্রেমের দুয়ার খুলে দেবো সোনার চাবি দিয়ে। সারাটা জীবন ধরে নিজের বুকে আগলে রাখবো। জানবো জীবন মরণে তুমি আমার আর আমি তোমার। এসো মালিনী, এসো। ও বাবা, এত মান কোথায় শিখলি? এত রাত? আচ্ছা আরেকবার দেখি। ও মালিনী, হাবুরে। হ্যাঁ। শোন শোন শোন, তোর দিদিমণি কিনা ভুলে গেছে বুঝলি হ্যাঁ। যে আমি ছেলে মানুষ। হ্যাঁ। দেখে নে, হ্যাঁ। আমি অভিমান করলাম বুঝলি। হ্যাঁ। আমি তোর দিদিমণির সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। ইউ আর কারেক্ট। আপনি ঠিক বললেন। আর বলবো না কথা। হ্যাঁ সে কি? কি? আর একবার যদি আসতো আমি অবশ্যই কথা বলতাম। জীবনে কোনোদিন বেটা ছেলে পটিয়েছি? মেয়ে ছেলেকে কিভাবে মোহ লাগাতে হয় জানিস? না। এদিকে আয়। কিভাবে রে? তোর জন্য আমি কাটছি ঠিক আছে। বাবু। ওদিকে না আমি আছি, আমি তাই আমি। বল। হ্যাঁ হ্যাঁ আমি আছি। বাপরে এরও রাগ কোন। দিদিমণি কি? দেখ মেয়ে ছেলেকে কিভাবে বেটা ছেলেকে মোহ লাগাতে হয়। ঠিক আছে, দেখা তো আমাকে। মিষ্টি 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 কথাই তার মন বলাতে হয়। কেমন করে রে? দেখ তোর জন্য আমি খাট। হ্যাঁ। এসো এসো কুতু কুতু গো। হো কুতু কুতু কুতু। কুকুরকে ডাকছিস কুতু কুতু কুতু? না হচ্ছে না, দাঁড়া। দিদিমণি কি? তুই এক পাগা তো, এক পাগা। আগাবো? হ্যাঁ হ্যাঁ। এক পাগা। হ্যাঁ বাবু কি আপনি এক পাগান তো। তুই শোনি কিনা? না আপনি এক পাগাতে বলছি আপনাকে। হ্যাঁ এক পাগান তো। এক পা গাবো? হ্যাঁ এক পাগা। এই নি তাহলে। হ্যাঁ দিদিমণি কি? তুই এক পাগা। হ্যাঁ বাবু আপনি এক পাগা। এই নি। বাবু না বাবু না, আমাকে মারবে চল। দিদিমণি তুই এক পাগা। দিদিমণি না, দিদিমণি না, বাবু আপনি এক পাগান। এই নে। দিদিমণি তুই এক পাগা। বাবু কি রে? আপনি এক পাগান। এই নে। দাঁড়া হাত ছাড়েন। হ্যাঁ এডি 1 2 3। ওরে লেগেছে লেগেছে লেগেছে। এই, কি লেগেছে? কি লেগেছে? হ্যাঁ কাটুয়ার মধ্যে ঢাকনি। মালিনী, বলো। তোমাকে না দেখলে আমি থাকতে পারি? বলো তুমি। সত্যি বলেছো গো, তুমি অভিমান করেছো বলে আমার মনটা বড্ড খারাপ করছে তাই জানো। বুঝি? তোমাকে যে আমি মন প্রাণ থেকে ভালোবাসি, তোমাকে যদি আমি না পাই এই জীবন আমি রাখবো না গো। মালিনী শোন। আরে না যেও না দূরেতে
কি বলিব বিরহে জানা আর সয় না। স্বপ্ন দেখি তোমার বারে বারে কি বলিব বিরহে জানা আর সয় না। না যেও না দূরেতে একলা মনে রয় না। মনে পড়ে আমারই ভয় মাঝে তুমি যদি দূরে থাকো মনে কেমন করে তোমার কথা মনে পড়ে আমারই ভয় মাঝে। না যেও না দূরে একলা মনে রয় না। কি বলিব বিরহে জানা আর সয় না। আমি জানি তুমি আমার মালিনী ভবনে আসো একমাত্র কারণ আমার জন্য আর সুধা পান করার জন্য। তাই তো সুধা ছাড়া আমার আর তোমার মন ভালো লাগবে না। তাহলে দেরি কেন নিয়ে? বেশ তুমি দাঁড়াও, হাবুকে পাঠাবো আমি সুধা আনার জন্য। হাবু, হাবু, সে কি হাবু? হ্যাঁ তুই সুধা এনেছিস? কি সুধা না সুধা আনেছি মৃত্যুপান। মৃত্যুমান? হ্যাঁ। এর নাম ভদ্র ভাষায় বলে সুধা। ও সুধা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এনেছিস? হ্যাঁ। বাইক কোথায় পেয়েছিস? আমি হ্যাঁ রতুয়া থেকে এনেছি। রতুয়া থেকে? হ্যাঁ। শোন হ্যাঁ। একটা কথা বলবো তোকে। হ্যাঁ তুই হচ্ছে কি না হ্যাঁ গেটে থাক বাইরে। হ্যাঁ আচ্ছা গেটে থাকবো। বাইরে থাকবি। হ্যাঁ আমার মালিনী ভুবনে কেউ যদি আসে হ্যাঁ তুই বলবি সিট বুকিং আছে, হাউসফুল, এখন ফাঁকা নেই, আসলে কালকে আসতে বলবি। ও সিট বুকিং হাউসফুল। হাউসফুল দেখতে পাচ্ছিস না? ইউ মাই বিউটিফুল। এই বিউটিফুল না, আমি হচ্ছি আন্ডারফুল। মারবো নিয়েছো না মুখ ভেঙে দেবো জানিস। শোন হ্যাঁ কেউ যদি আসে না বলবি হ্যাঁ। সিট বুকিং হাউসফুল, এখন ফাঁকা নেই। ঠিক আছে। এসো মালিনী এসো। নাও হ্যাঁ আমি তোমাকে মন ভরে খাওয়াই দিব। अरे दो घूटी मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। दो घूट मुझे भी पिला दे शराबी, देखी होता
देखी होता है क्या बाले मारे अरे 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 मुझे दिला दे शराब देखी होता है क्या अरे मुझे दिला दे शराब देखी होता है क्या अरे नाचूंगी रे गाऊंगी रे तेरे बाबा कुछ करा अरे नाचूंगी रे गाऊंगी रे तेरे बारे 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 हरे मुझे दिलाना शराब देखी होता है क्या मुझे दिलाना शराब देखी होता है क्या মালিনী তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না মালিনী তুমি যে আমার জীবন মরণের সাথী হয়ে দাঁড়িয়েছ মালিনী আমি কোনো মতে তোমাকে ভুলতে পারছি না মালিনী আমি তোমাকে কোনো মতেই ভুলতে পারছি না গো আমি অবলা সবলা সইতে পারে না যৌবনের জ্বালা আমার মন কুরতন কুরতন করে গো তোকে ভিতরে কি আসতে বলেছি বল এই ছেলে আমার কোনো দোষ নাই ভিতরে কি আসতে বল না না দাঁড়া না তোর প্রেম আর দিদিমণি এই বাবুর ভালোবাসার কারেন্টটা আমাকে ভিতরে টেনে বাইরে যা তুই ভিতরে একদম বাইরে আসবি যা। না গাড়ি গেটটা কেমন করে খুললো ভালো করে গেটটা লাগিয়ে দিচ্ছি আরে নাচুঙ্গি রে গাউঙ্গি রে তেরে लिए तेरे लिए देखने वाला कुछ जरा तेरे बाले मारे बाले मा अरे 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 मुझे दिला दे शराब देखी होता है क्या मुझे भी पिला दे शराब देखी होता है क्या শোনো হাবু কোথায় হাবু বলছি কি না হ্যাঁ? আমাদের তো এত গদি গদি লাগতো না হ্যাঁ। হাবু কোথায় গেছে হাবু হাবুকে কোথায় দেখতে গেল? পাচ্ছি না কেন হাবু 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 রে ওই হাবু হাবু তোরে লাগল খারা ইঞ্জিন পুক পুক মাগে 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 আছে এখানে না বাবু মারিয়েন না ওই যে কারেন্টে আমাকে ভিতরে টেনে তুই বাইরে থাক ঠিক আছে এ শোন বাইরে থাক আমার মন কুরতন কুরতন করে তাই তো। এসো শোনা আমার কাছে বসো অনেক বিলম্ব হলো সারা বাজার তন্ড করে খুঁজছি কিন্তু আমার দাদাকে খুঁজে পাই না কেন অবশেষে দেখি এটা কিছু দোকান রয়েছে এখানে জিজ্ঞেস করি ওই ভাই ওই টিপি টিপি বরসা পানি ও ভাই এই শুনছো আমি তোমায় বলছি आगी लगे दिल में तो ও ভাই आगी लगा তোমাকে বারবার বলছি मागे मागे फायर ब्रिगेड आগুন ধরে নিলে গে मागे কে আছে গে কে মা সত্যি শোনো मागे আমার 3 ডিগ্রি ওই ভাই ওই শুনো 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 কেলা
কাছে এসো। হ্যাঁ, তুমি কিছু চালালা? তোমার কাছে কি কারেন্ট আছে? কিছু নয় ভাই। কে মারলো রে? কোথায় থেকে কারেন্টের তার ফার ছুটে গেছে? বুঝতে পারছি, আর আমি করব না। দিদিমণি বলেছে কাউকে প্রবেশ করতে দিবি শোনো না। শোনো, টিপি টিপি বর্ষা পানি। ওই ভাই আরে বারে গে মা। আর ঝর্ণা চালাবো না আমি, মাগে মরে গেল গে বাবা। ধূপকাঠিটাকে কি হয়েছে? মারছেন কেন? তোমাকে বলছি কি, হ্যাঁ, এটা কিসের দোকান? এটা কিসের দোকান? হ্যাঁ বুঝতে পারছেন না? না তো। ওই দেখতে পাচ্ছেন না, এটা কিশোর দোকান। বুকিং হুকিং। আধার কার্ড নিয়েছেন? আধার কার্ড না থাকলে হবে না। হ্যাঁ বলবে তো কিসের দোকান? হ্যাঁ, মালিনী ভবন। মালিনী ভবন। বলছিলাম কি, হ্যাঁ আমি তো জীবনে কোনোদিন আসিনি, হ্যাঁ। আর মালিনী ভবন কাকে বলে সেটাও জানি না। মালিনী ভবন ভাজা মাছটা উল্টে খেতে জানে না? হ্যাঁ জানো জানো। হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ, আমার দাদাকে খুঁজছি। দাঁড়ান দিদিমণি, এ মা, আমি এমনি তোকে ভিতরে কে আসতে বললো? এমনি এসে হ্যাঁ? কারেন্টের দু ঘাস ওঠে। তোর লজ্জা লাগছে না? দেখতিস না আমার কে আছে? ওই জন্য তো বলছি বাইরে একজন এসছে। কে এসেছে? আরে পাগল, তোকে বারবার করে বললাম হ্যাঁ। হাউস ফুল আছে, সিট বুকিং আছে, এখন ফাঁকা নেই। হ্যাঁ। যা। হাউসফুল, সিট বুকিং, বুকিং এর সঙ্গে হুকিং। আমি তোমার বুঝলাম না কথাটা, যা হচ্ছে হোক। বলছিলাম কি, হ্যাঁ, আমার দাদাকে খুঁজছি। ইউন কথা বুঝতে পারছো না? ইউ নো প্লেসিং এ টাইপ। হাগো, এখানে তোমার কোনো প্লেস নাই। এই ছেলে, না বলছিলাম কি, আমার মতো দাদা না, ঠিক আমার মতোই সেই দেখতে। আপনার একটু হেলথ আছে, ওর একটু পাতলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সুধা পান বেশি করে। সুদা পান করে? হ্যাঁ, আমরা তো জানি না আমার দাদা কোনোদিন খাই, তাহলে জিজ্ঞেস করে এসো তো। এই জানেন শোন, না যে? তাকে তুই তাড়িয়ে দে। হ্যাঁ, আপনাকে তারের উপরে উঠতে বললো। আরে বাবা, আমি তারে উঠতে গেলে পড়ে যাব না? বললো যে কে? দিদিমণি, যাও ভালো করে জিজ্ঞেস করে এসো। তাকে তারের উপরে উঠতে দেবো? মারবো মুখ না মুখ ভেঙে দেবো জানিস? তাকে তুই ভাগিয়ে দে যা। হ্যাঁ, আপনাকে ভাগলপুর যেতে বললো। ভালপুরে আমাদের কেউ নেই এত সুজন। ভাগলপুর যাবেন না কে? আরে ভগবান, তোকে নিয়ে প্রাণ করে আমি। আরে এখান থেকে ওকে মানে ভাগিয়ে দে, মানে গেট আউট। ও গেট আউট, হ্যাঁ মানে চলে যেতে বলবো? হ্যাঁ। আমি একে আর চলে যেতে বলবো? ঢুকে যাও, মার খেতে পারবো না আমি। বাপরে, মেন জায়গায় মেরে দিয়েছো। লেগেছে এখানে, এটা আঙ্গুল জুটছে, এখানে এমনি করবো তো। এটা বিক্রি করে ওষুধ নিয়ে নিবে। আচ্ছা, যাও। যাবো তাহলে? তোমার জন্য সব সময় দরজা খোলা আছে গো। নাই, দাঁড়াও, তাহলে বাইর করো। আরে দিলাম তো। হ্যাঁ এটা হ্যাঁ নিয়ে নেবে? হ্যাঁ, বাঁদরের গোলায় মুক্তার না না, থাকো, ভালো লাগছে, যাও। যাবো? হ্যাঁ, মালিনী, জানো, দাদা আমার- তোমাকে আমি জান প্রাণ থেকে ভালোবাসি গো। তুমি দাদা আমার- আমাকে ছেড়ে যাবে না তো? মালিনী গেলে কোলে ঘুমিয়ে রয়েছে। মালিনী, ও মালিনী। বলো। দাদা, কে? আমি কে? বঙ্কাই। বঙ্কাই? তুমি এখানে দাদা? তুই এখানে? লজ্জা লজ্জা ঘৃণায় আমার মাথা কাটা যায়। বেরিয়ে যা! তুই কেন এর এখানে বলছি একবার বল দেখি। ছি 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 বঙ্কাই, ভাবতে অবাক লাগে আমায়। আমি পরিষ্কার হয়ে গেলাম কি জানিস? কি দাদা?
ঠিক তুই আমারই মতো এই নিত্যদিন আসিস তুই মালিনী ভবনে। দাদা এই যে লজ্জার কথা। তুমি তাই বলো না দাদা, তুমি আমায় বলেছিলে না তুমি নাকি ভোরবেলায় স্বপ্ন দেখেছো? তুমি বলেছো ওই বাজারে যাব, দেনা পাওনা শোধ করার সাথে সাথে আমরা স্বদেশে ফিরে যাবো, কিন্তু অত বিলম্ব হলো বলে আমি এই তন্ড তন্ড করে খুঁজে দিয়ে এই মালিনী ভবনে তোমায় পেয়েছি। তুমি ভাবতে পেরেছো আমায়? সে কি তুমি কি হাওর? আর না জিজ্ঞাসা করে তুমি আমার ঘরে প্রবেশ করলে কেন? হে মালিনী, ওটা আমার বর্দা হয়। মিথ্যে কথা। সত্য কথা। শোনো, এই মিথ্যে কথা বলছে। ওই আমায় ভালোবাসে। না মালিনী, ভালোবাসে? হ্যাঁ। শোনো মালিনী, তুমি তাকে জানো না? বলো। সেই তার যে বিবাহ হয়েছে। আমি কখনো মানতে রাজি না। মানতে রাজি না? না, তুমি মিথ্যে কথা বলছো। শোনো মালিনী, তার বলো। মা আছে, বাবা আছে, সে কি? ছয়জনই দাদা ভাই আছে। হ্যাঁ। তাছাড়া বলি কি, বলো। তোমরা নারী জাতি, হ্যাঁ। তোমরা নারী জাতি ওইটাই পয়সার কারণে তোমরা পুরুষদেরকে নিজের মুঠোয় তুলতে যাও। হ্যাঁ, চুপ করো তুমি। শোনো, এই যে মালিনী, বললো কি সত্যি? হ্যাঁ মালিনী, আহ, ওটা আমার ছোট ভাই। ওটা ছোট আমার। ভাই? হ্যাঁ মালিনী। তবে কি তুমি আমার সাথে যতদিন থেকে প্রেম ভালোবাসা করছিলে সব মিথ্যে? তুমি কেন ভুলে যাও মালিনী? ভালোবাসার কাছে মিথ্যে কথা বলতে যে আমার গায়ে। এসো দাদা, বিলম্ব করো না। দাঁড়াও, যাবো। তুমি তো বলেছিলে আমার পিতা মাতা স্ত্রী ভাই বোন কেউ নেই, তো আজ কেন হলো? শুধুমাত্র তোমাকে ভালোবাসবার জন্য মালিনী। তুমি কেন ভুলে যাচ্ছ? বাবু রে, তোর বাবু চলে যাচ্ছে, তোর বাবুকে ধর। ধরবো? ধর। আরে আমাকে না, আমাকে না। মালিনী, তুমি আমায় ছেড়ে যেও না। হাবুরে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তুমি আমায় ছেড়ে যেও না। না না, যাবে না। তুমি আমায় ছেড়ে যাবে না গো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চলো দাদা, চলো। মরণ যদি